আমি এতক্ষণ ধরে বলছি এক কাপ চা বানিয়ে দিতে, কথাটা কি কানে যাচ্ছে না? বৌমা, সকাল থেকে আমার পেটে কিচ্ছু পড়েনি। আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি একটু খাবারটা নিয়ে খাচ্ছিলাম। আমি খেয়েই তোমার চাটা করে দিতাম। পূজা এটা কি করছে? মায়ের খাবারের প্লেট ফেলে দিল, মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করছে কেন? যা গিয়ে চা বানিয়ে আন। হ্যাঁ, যাচ্ছি বৌমা, আমি বানিয়ে আনছি। এই যে বৌমা, তোমার চা। ছি, কি জঘন্য চা! এক কাপ চাও বানাতে পারিস না? ধর আর যা গিয়ে আবার চা বানিয়ে আন, যা। কিন্তু বৌমা, আমি তো... রাহুল, তুমি হঠাৎ অফিস থেকে চলে এলে? হঠাৎ নয়, আমি অফিস যাইনি। এসব নাটক বাদ দাও, আগে এটা বলো মায়ের সাথে এমন অমানবিক আচরণ করার মানেটা কি? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আমি আবার কি করেছি রাহুল? আমি তো শুধু মাকে বলছিলাম যে টাইম মতো ওষুধগুলো খেয়ে নিতে। চুপ করো পূজা, আর এ সমস্ত বলার দরকার নেই। আমি সবকিছু নিজের চোখে দেখেছি। তুমি ভেবেছো আমি চলে গেছি, তারপর মায়ের সাথে কি অমানবিক আচরণ করেছো সেটা আমি দেখেছি। আচ্ছা, এখন মায়ের জায়গায় যদি তোমার মা থাকতেন তাহলে কি তুমি এমন আচরণ করতে পারতে? আমার মার সাথে এই ব্যবহার আমি কেন করব? আর তুমি যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেইছো, তাহলে আমার সামনে দাঁড়িয়ে এরকম নাটক কেন করছো? তোমার যদি এতই সমস্যা ছিল তাহলে তুমি সেটা আমাকে বলতে পারতে। আমি কি তোমায় কোথাও যেতে বাধা দিয়েছি কখনো? পার্ট 2 পেতে কমেন্ট করুন।